মণিপুরে আরো খবর জানাবো আপনাদের। ভারতের পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, মণিপুরে বর্তমান পরিস্থিতি কেমন সেটা একটু জানাবেন। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, মণিপুরের সংঘাতের দেশটি পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে সেগুলোতে পড়ার সম্ভাবনা আছে? আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করছি মামুন। শুধু পশ্চিমবঙ্গের বা ভারতের যে অন্যান্য রাজ্যগুলো সেভেন সিস্টার্স সেখানে যেরকম অশান্তি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, পাশাপাশি বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, মণিপুরের এই সংঘর্ষের ক্ষেত্রে তাদেরও কিন্তু সতর্ক থাকার যে বার্তা সেটা কিন্তু বিভিন্ন যে আন্তর্জাতিক বিশেষজ্ঞ তারা দিচ্ছে। কারণ এই সংঘর্ষ ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ভারতের এই মণিপুরের একটা ছোট্ট রাজ্য, তার যা বর্তমান পরিস্থিতি সেটা কিন্তু রীতিমতো নজিরবিহীন। কারণ ভারতে একদম স্বাধীনতার পর থেকে যদি দেখেন কোনো আততায়ী সংগঠনের হাতে বা কোনো সাম্প্রদায়িক সংগঠনের হাতে একেবারে এমন ড্রোন পৌঁছে যাওয়া যে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা যায়, সেটা কিন্তু কোনোদিনই হয়নি। প্রথমবারের মতো ড্রোন থেকে বোমা ফেলার ঘটনা ঘটেছে। একেবারে একটা একটা যে গৃহযুদ্ধ, সেই গৃহযুদ্ধের যে পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে সৃষ্টি হয়েছে, যেখানে এই রাজ্যে